গেল বছরের ১৫ অক্টোবর বিটিআরসির নির্দেশে ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেয় মোবাইল অপারেটররা। ৭, ৩০ ও আনলিমিটেড এই ৩ মেয়াদে ৯৫টির পরিবর্তে প্যাকেজ সংখ্যা নামিয়ে আনা হয় ৪০টিতে। যদিও ওই সময় খোদ বিটিআরসির জরিপেই উঠে আসে প্রায় ৭০% গ্রাহক ব্যবহার করেন ৩ দিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি। নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি টানা ৪ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে প্রায় ৩১ লাখ। ১ জিবি হলে ৩ দিনে পাওয়া যেত, এখন ৭ দিনের জন্য অনেক টাকা হয়ে যায় বা আমাদের কেনার মতো সামর্থ্য নেই। আগে যে পরিমাণ নেট কেনা হয়তো এখন ওই পরিমাণ নেট কেনা হয় না। যতটুকু দরকার আমি সেই টাকা দিয়ে আমি কিনবো। এই বেঁধে ধরা নিয়মের মধ্যে আমরা থাকতে চাই না। কমেছে মোবাইল অপারেটরদের আয়ও। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল ও জুন এই ৩ মাসে জিপি, রবি ও বাংলালিংকের বিক্রিত সেবার আয় ছিল ৭,৯৯৩ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ৭.23%। তবে চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আয় বাড়লেও প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক ১.৭৬%। ঋণাত্মক ধারা অব্যাহত আছে চলতি বছরেও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ম্যাক্সিমাম কাস্টমার বেসই কিন্তু ৩ দিনটা প্রিফার করে এবং সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা বেশ বড় হয়েছে। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যাতে আমরা কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি। এখানে যদি রেস্ট্রিকশন করা হয়, কাস্টমার ডিপ্রাইভড হবে, আমাদের রেভিনিউ ডিপ্রাইভড হবে, আলটিমেটলি কিন্তু সরকারের রেভিনিউ কমবে। এই অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবার চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। যদি আমাদের ডেটা প্যাকেজ ৩টা থেকে আরো একটু বাড়াতে হয় বা অন্য কোনো স্মল প্যাকেজগুলো কাজে লাগে, গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। বিটিআরসির সবশেষ তথ্য মতে দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ১২,৫১,০০,০০০ গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।